একটা একাডেমিতে ভর্তি হলাম, তখন আমি আসলে এক্সপিরিয়েন্স হিসাবেই ছিলাম। এটা 10 টাকার একটা খেপ খেলতে গেছিলাম। তখন মেবি আমার বয়স ছিল 9 বছর। সিলেট বিভাগে যে কটা টুর্নামেন্ট হয় সব মাঠগুলো একটু ছোটো ছোটো মাঠ হয়। আসলে ওইসব মাঠে যদি 2টা-3টা করে ওভারে 6 না মারা যায় তাহলে আসলে ম্যাচ জিতা একটু ডিফিকাল্ট হতো। তখন থেকেই আমার অভ্যাস হয়ে গেছিল যে 6 মারার অভ্যাসটা তখন থেকে শুরু হয়েছিল। বিশ্ব ক্রিকেটে আমার এবি ডিভিলিয়ার্স আর দেশের সবসময় মাহমুদুল্লাহ ভাইকে ভালো লাগে। বাংলাদেশ ক্রিকেটে বোলে করে ছক্কা মারতে পারে এমন কয়জন ব্যাটারকে আপনি চিনেন? একেবারে সহজাত পাওয়ার হিটার। আমার সঙ্গে আছেন তৌফিক খান তুষার, যিনি গত ডিপিএলে 26টি ছক্কা হাঁকিয়েছেন। এবারের এনসিএল টি20 টুর্নামেন্টে 4 ম্যাচে এই পর্যন্ত 10টি ছক্কা হাঁকিয়েছেন। পাওয়ার হিটার তৌফিক খান তুষার আমাদের সঙ্গে আছেন। ক্রিকেট 97 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পাওয়ার হিটিংয়ের গল্পটাই আসলে বলছিলাম দর্শকদের, সেই পাওয়ার হিটিংয়ের গল্পটাই জানতে চাচ্ছিলাম কিভাবে এত পাওয়ার হিটার হলেন। পাওয়ার হিটার আসলে আমার ন্যাচারাল। এটা আমি যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু করি তখন আমি অনেক খেপ খেলতাম, টেপ টেনিস খেপ খেলতাম বা ক্রিকেট বলে অনেক টুর্নামেন্ট হতো আমাদের সিলেট বিভাগে। যে কটা টুর্নামেন্ট হয় বিয়ানীবাজার, কুলাউড়া, জুড়ি, এসব মাঠে যেগুলো টুর্নামেন্ট হয় সব মাঠগুলো একটু ছোটো ছোটো মাঠ হয়। আসলে ওইসব মাঠে যদি 2টা-3টা করে ওভারে 6 না মারা যায় তাহলে আসলে ম্যাচ জিতা একটু ডিফিকাল্ট হতো। তখন থেকেই আমার অভ্যাস হয়ে গেছিলো যে 6 মারার অভ্যাসটা তখন থেকে শুরু হয়েছিল। তারপর যখন আমি একটা একাডেমিতে ভর্তি হলাম তখন আমি আসলে এক্সপিরিয়েন্স হিসাবেই ছিলাম। যখন একটা সুযোগ পেয়েছিলাম যখন ব্যাটিং করার, তখন আসলে হার্ড হিটিংটাই কাজে লাগাইছি ওইটাই। তখন আমাদের যে লোকাল কোচ ছিলেন রানা মিয়া, ওনার কাছ থেকে আসলে আমি ইন্সপায়ার হয়েছিলাম ব্যাটিংটা নিয়ে আর একটু বেশি। জীবনে প্রথম যখন আসলে ইনকাম করা শুরু করেছেন ক্রিকেট খেলে, তখন ওর পরিমাণটা কত ছিল? আমি আসলে আমার যখন বয়স টেনিস বলে খেলতে গেছিলাম, এটা 10 টাকার একটা খেপ খেলতে গেছিলাম। তখন মেবি আমার বয়স ছিল 9 বছর। টেপ টেনিস থেকে আসলে না, টেপ টেনিস খেলতাম, পাশাপাশি ক্রিকেট বলেও খেলতাম। ওই দুইটাই মিক্স ছিল। আর ক্রিকেট বলে আমাদের এলাকার টিম ছিল, আমাদের ফেঞ্চুগঞ্জ যে এলাকায় ছিলাম আমি, ওই এলাকায় আমাদের গ্রামের একটা টিম ছিল। ওই এলাকায় তখন থেকে আমি প্র্যাকটিস করতাম, আমাদের এলাকার বড় ভাইদের সাথে প্র্যাকটিস করতাম। আর তখন থেকেই শুরু। আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসলে স্টেডিয়াম আসাটা অনেক কষ্টসাধ্য হয়ে যেত। মোটামুটি এক ঘন্টার মতো আমার জার্নি করা লাগতো আইসা প্র্যাকটিস করতে, আবার 1 ঘন্টা আবার জার্নি করে বাসা যেতে হতো। পাওয়ার হিটিংয়ে বর্তমানে আসলে কাকে ফলো করছেন বা বিশ্ব ক্রিকেটে? বিশ্ব ক্রিকেটে আমার এবি ডিভিলিয়ার্স আর ম্যাকুলামটা আমার সবসময় ভালো লাগে ব্যাটিং করতে গিয়ে। আর দেশের সবসময় আমার মাহমুদুল্লাহ ভাইকে ভালো লাগে। রিয়াদ ভাই তো কিছুদিন পর বয়সটা 39 হবে। এই বয়সে যে পারফরমেন্স করছেন নিশ্চিত করে একটা অনুপ্রেরণা কাজ করে। অবশ্যই অনুপ্রেরণা। আসলে আমি ওনাকে সবসময় ফলো করি, ওনার ব্যাটিং স্টাইল বা ওনার স্ট্রাগল বা ওনার লাস্টের ফিনিশিংটা সবসময় এজ এ ওপেনার হিসাবে আমি অন্য করে ফলো করা উচিত ছিল, বাট কিন্তু আমি রিয়াদ ভাইয়েরই ফলো করি। অবশ্যই যখন এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে সবসময় আমার ড্রিম থাকে একটা ন্যাশনাল টিমে খেলার। অবশ্যই যদি খেলার সুযোগ পাই তাহলে অবশ্যই চাবো যে দেশের জন্য কিছু একটা করার আর পারফর্মটা কন্টিনিউ করার। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। ক্রিকেট 97কে ধন্যবাদ।